গরম তো চলে এসেছে, তাই আমি ভাবলাম একটা আইসক্রিমের সিরিজ তৈরি করি। আজকে আমার মোস্ট ফেভারিট একটা আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে 2 in 1 একটা আইসক্রিম। আজকের এই আইসক্রিমটিতে আমি কোনো প্রকার হুইপিং ক্রিম ইউজ করিনি। এটাকে আমি মিল্ক দিয়ে তৈরি করেছি আর কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি। এটা তৈরি করা অনেক সহজ। এই আইসক্রিমটাকে 2 in 1 আইসক্রিম বলা হয়। প্রথমে আমি এখানে হোয়াইট চকলেট নিয়ে নিচ্ছি। আমি একটা ইটালিয়ান ব্র্যান্ডের হোয়াইট চকলেট নিয়েছি। আমি এখানে সবটুকু হোয়াইট চকলেট ইউজ করব না। এই চকলেটের টেস্ট নর্মাল মিল্ক চকলেটের মতো। আপনাদের কাছে যদি হোয়াইট চকলেট না থাকে তাহলে আপনারা এই পার্টটাকে স্কিপ করতে পারেন। আজকে যে আইসক্রিমটা তৈরি করব সেটা হচ্ছে হোয়াইট চকলেট স্ট্রবেরি আইসক্রিম। এটা একটা 2 in 1 আইসক্রিম, ভ্যানিলা আর স্ট্রবেরি মিক্স। এই আইসক্রিমটা এতটা টেস্টি, যারা একবার খাবেন আশা করি বাইরের কোনো আইসক্রিম ভালো লাগবে না। একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করেছি। এই হোয়াইট চকলেটের সামান্য পরিমাণ গানাশি আমি আইসক্রিমে ব্যবহার করব। যেহেতু এটা ফ্লেভার অ্যাড করে তাই আমি এখানে দিয়েছি। এখন এতে সামান্য পরিমাণ হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। আমি নন ডেয়ারি হুইপিং ক্রিম ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের ভিভো ট্রপিক্যাল ক্রিম এখানে ইউজ করতে পারেন। হোয়াইট চকলেটটাকে এমনিতেই মেল্ট করে আপনারা আইসক্রিমের সাথে অ্যাড করতে পারেন। আমি সামান্য পরিমাণ হুইপিং ক্রিম দিয়েছি যাতে ইজিলি মিক্স হয়ে যায়। আইসক্রিমের সাথে মিক্স করতে যাতে সুবিধা হয় তাই আমি সামান্য পরিমাণ হুইপিং ক্রিম ইউজ করেছি। আমি এই ব্র্যান্ডের হুইপিং ক্রিমটা ইউজ করেছি। আপনাদের ফেভারিট যে কোনো ধরনের হুইপিং ক্রিম এখানে ইউজ করা যাবে। এখন আমি এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনিগুলো দিয়ে দিব যাতে হিটের কারণে এটা সুন্দরভাবে মেল্ট হয়ে যায় আর আইসক্রিমে দিলে কচকচে ভাব না থাকে। এখন যখন দেখবেন হালকা করে নরম হয়ে গিয়েছে তখন চামচ দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে। হোয়াইট চকলেট বেশিক্ষণ চুলায় রাখা ঠিক না, অনেক সময় দেখা যায় ফেটে যেতে পারে বা জমে যেতে পারে। তাই হোয়াইট চকলেট হালকা যখন মেল্ট হয়ে যাবে বাকিটুকু চামচ দিয়ে এভাবে ঘুরে ঘুরে মিক্স করে নিতে হবে। হুইপিং ক্রিমের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের মিল্ক দিয়ে এটাকে সুন্দর করে গলিয়ে নিতে পারেন যাতে ক্রিমের সাথে বা আইসক্রিমের সাথে সুন্দরভাবে মিশে যায়। তার কারণে এখানে আমি হুইপিং ক্রিমটা অ্যাড করেছি। হোয়াইট চকলেট যদি আপনারা ইউজ না করেন সেই পরিবর্তে আপনারা আইসিং সুগার ব্যবহার করবেন 2 থেকে 3 টেবিল চামচের মতো। আপনাদের যদি চিনি প্রয়োজন হয় বা হুইপিং ক্রিমের মধ্যে চিনি কম থাকে তাহলে আপনারা আইসিং সুগারটা ব্যবহার করবেন। হোয়াইট চকলেট কিন্তু ডার্ক চকলেটের তুলনায় অনেক বেশি মিষ্টি হয়ে থাকে, তাই চিনিটা আমি এখানে কম ব্যবহার করব। হালকা ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। এটা কিন্তু একদমই জমে যাবে না, তাই এটা মিক্স করাটা খুবই ইজি। এখন আমি এখানে ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি। আপনাদের যে ঠান্ডায় দুধ নিতে হবে এমন না, কিন্তু ঠান্ডা দুধটা দিয়ে সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি করা যাবে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি পাউডার হুইপিং ক্রিম। আপনাদের কাছে যদি পাউডার হুইপিং ক্রিম থাকে তাহলে আপনারা এখানে ব্যবহার করবেন। অল্প পরিমাণে পাউডার হুইপিং ক্রিম দিয়ে অনেকটুকু আইসক্রিম তৈরি করা যায়, তাই আপনারা চেষ্টা করবেন পাউডার হুইপিং ক্রিম বাসায় রাখতে। পাউডার হুইপিং ক্রিম সংরক্ষণ করাটাও খুবই ইজি আর অল্প টাকায় অনেকগুলো হুইপিং ক্রিম পাওয়া যায়। এখন আমি একটা বিটার দিয়ে সুন্দরভাবে বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত হালকা ঘন না হয়ে আসছে। অনেকক্ষণ বিট করার পরেও যদি আপনাদের এমন ঠিক না হয় তাহলে আরেকটু পাউডার হুইপিং ক্রিম এখানে অ্যাড করে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের জায়গায় আপনারা একটু লিকুইড দুধকে চিনির সাথে মিক্স করে হালকা পরিমাণ জাল দিয়ে ঘন করে নেবেন। কতটুকু পরিমাণ চিনি আর দুধ দিয়ে ঘন করতে হবে তা আমি উপরে লিখে দিব। এখন আমি দিয়ে দিয়েছি সিএমসি পাউডার। সিএমসি পাউডার যে কোনো আইসক্রিমকে অনেক বেশি ক্রিমি এবং থিক করে। বাজারে অথবা দোকানে জিএমসি আর সিএমসি পাউডার ব্যবহার করা হয় আইসক্রিমকে অনেক বেশি ক্রিমি এবং অনেক বেশি থিক করার জন্য। 2-3 চিমটির বেশি কখনোই লাগে না আইসক্রিম তৈরির ক্ষেত্রে। আপনারা 50 গ্রাম এনে রাখলে অনেক দিন আইসক্রিম তৈরি করতে পারবেন আর আপনাদের আইসক্রিমের টেস্ট বাজারে থেকে 1000 গুণে বেড়ে যাবে। কেক ক্রিমের মতন এটাকে বেশি থিক করা যাবে না, এটাকে সফট রাখতে হবে। অবশ্যই একবার সিএমসি পাউডার ইউজ করে আমাকে জানাবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা অ্যারোমা।
ভ্যানিলা অ্যারোমা সামান্য পরিমাণ দিলে অনেক সুন্দর ফ্লেভার চলে আসে। আপনারা এর পরিবর্তে 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এখন আমি এর ভিতরে 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট গানাশটা অ্যাড করে নিব। প্রথমে যে তৈরি করেছিলাম সেই গানাশটা আমি এখানে দিয়ে দিব। স্প্যাচুলার দিয়ে অথবা বিটার দিয়ে আপনারা এটাকে মিক্স করে নিতে পারেন। ভ্যানিলা এসেন্সের পরিমাণটা বেশি হলে আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে। আমরা বাজার থেকে যে ভ্যানিলা আইসক্রিমগুলো কিনে আনি বা অন্যান্য ধরনের আইসক্রিম কিনে আনি, ফ্লেভারগুলো খুবই ভালো হয়, কারণ ওগুলোর ভিতরে এসেন্সের পরিমাণটা বেশি থাকে। অনেকে দেখা যায় এসেন্স খুব কম দেয়, আইসক্রিমটার ফ্লেভার বাহিরের মতন আসে না। আমি আপনাদের সাথে ক্রিমের টেক্সচারটা শেয়ার করছি কতটুকু ঠিক। দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটাই সফট, কিন্তু একদম পানির মতন পাতলা না, এমনটাই হতে হবে। এখন আমি কিছুটা ক্রিম আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখছি, কারণ এটার সাথে আমি আলাদা ফ্লেভার অ্যাড করব। সামান্য পরিমাণ কালারও অ্যাড করব যাতে অনেক বেশি সুন্দর লাগে। দুটো ফ্লেভার একসাথে মিক্স একটা আইসক্রিম তৈরি করব, তাই আমি এখানে সামান্য পরিমাণ আলাদা করে নিয়েছি। এখন আমি এতে একটু রেড কালার মিক্স করে নিচ্ছি। রেড কালারটা দেওয়াতে বুঝতে পারা যাবে যে এটা স্ট্রবেরি ফ্লেভার আর বাকিটা ভ্যানিলা ফ্লেভার। স্ট্রবেরিটা আমি কিন্তু অল্প দিব, যাতে স্ট্রবেরি হালকা একটা টেস্ট আসে, আবার ভ্যানিলারও সে সুন্দর একটা স্মেল আসে। আপনাদের যদি স্ট্রবেরি ফ্লেভার বেশি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা পুরোটুকু স্ট্রবেরি ফ্লেভার করবেন আর সামান্য পরিমাণ ভ্যানিলা এখানে অ্যাড করবেন। আমি এখানে লেয়ারে লেয়ারে এই ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি এসেন্স। আমার যে স্ট্রবেরি এসেন্সটা, এটার ফ্লেভারটা অনেক সুন্দর। আপনারা যে কোনো ধরনের স্ট্রবেরি এসেন্স ইউজ করতে পারেন। এখন সুন্দর করে মিক্স করে নেব। ব্যাটার তুলনায় এসেন্সটা একটু বেশি দিয়েছি, কারণ এটা যখন লেয়ারে লেয়ারে থাকবে স্ট্রবেরি হালকা একটা ফ্লেভার আসবে, ওটা ভালো লাগবে। আর একটু ডিপ কালার আনতে একটু রেড কালার দিয়ে দিচ্ছি। রেড কালারটা অপশনাল, আপনারা চাইলে ফুড কালারটা এখানে স্কিপ করতে পারেন। প্রত্যেকবার দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিচের দিকে করে নিতে হবে। একটা জিনিস বলি, যতটুকু আপনারা ফিল আপ করে দিবেন তার থেকে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ এটা ডাউন হয়ে যাবে, সামান্য পরিমাণ কমে যাবে। তাই প্রত্যেকবার ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে ক্রিমটা একদম নিচ পর্যন্ত যায়। স্ট্রবেরি ফ্লেভারটা আমি খুবই অল্প পরিমাণ দিচ্ছি, জাস্ট লেয়ারে লেয়ারে দিচ্ছি। এটার ফ্লেভারটা একটু বেশি, তাই এটা সামান্য পরিমাণ দিব। একদম লাস্টে ভ্যানিলা ক্রিম দিয়ে সেট করে নিব। ভ্যানিলা ক্রিমটা কিন্তু একদম উপর পর্যন্ত ভরে দিতে হবে। উপর দিয়ে আমি একটু সমান করে নিব একটা স্প্যাচুলার দিয়ে। কোনো এয়ার পকেট যাতে না থাকে আমি একটা কাঠি নিব। কাঠি নিয়ে জাস্ট ঘুরে ঘুরে নিব, তাহলে কোনো প্রকার এয়ার পকেট থাকবে না। আর কালারটাও হালকা একটু মিক্স হয়ে যাবে, দেখতে পর অনেক সুন্দর লাগবে। সবসময় চেষ্টা করবেন আইসক্রিমের মোল্ডটা যাতে পাতলা হয়, তাহলে ইজিলি জমে যাবে। এটা হচ্ছে ক্রিম চিজ আইসক্রিম। এটা তৈরি করেছি আপনাদের জন্য, রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা কিন্তু অনেক ক্রিমি আর এটার তৈরির সিস্টেমটা একটু ডিফারেন্ট। আর এগুলো হচ্ছে ললি। আমার চ্যানেলে 5 ধরনের ললির রেসিপি রয়েছে। একটা রেসিপি দিয়ে আপনারা কিভাবে অনেকগুলো ফ্লেভার তৈরি করতে পারেন সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। এটার টেক্সচারটা একদমই বাহিরের মতো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আটকে দিব। আইসক্রিমের মোল্ড যদি মোটা হয় তাহলে কিন্তু ভালোভাবে জমে না, দেখা যায় ভিতরের সাইডটুকু জমতে চায় না, উপরের সাইডটুকু জমে যায়। আমি আরেকটা লেয়ার করে নিচ্ছি। এই লেয়ারটাতে আমি কালারটাকে আরেকটু ডিপ করেছি যাতে সুন্দর একটা কালার আসে। আর প্রত্যেকটা আইসক্রিমই আমি লেয়ার করে নিচ্ছি। আপনাদের কাছে মোল্ড না থাকলে আপনারা যে কোনো কিছুতে সুন্দর করে সেট করে নিতে পারেন। আপনারা যদি বাটিতে আইসক্রিম সেট করতে চান তাহলে উপরে যে কোনো প্রকার পাতলা ঢাকনা দিবেন, অথবা আপনারা যে কোনো প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে তারপর সেট করবেন, তাহলে তাড়াতাড়ি জমে যাবে। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে এসব কাপেও আপনারা তৈরি করতে পারেন, তাছাড়াও আপনারা গ্লাসেও তৈরি করতে পারেন। পাউডার হুইপিং ক্রিমে সাধারণত চিনি দেয়া থাকে। আপনারা যদি পাউডার হুইপিং ক্রিম না ইউজ করেন, যে কোনো নন ড্রাই হুইপিং ক্রিম ইউজ করেন, সেটাতে চিনি না থাকলে চিনি অ্যাড করে নিতে পারেন। আর আপনারা যদি নন ড্রাই হুইপিং ক্রিম দিয়ে আইসক্রিম তৈরি করেন তাহলে চেষ্টা করবেন 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করার, তাতে টেস্টটা কিন্তু খুব ভালো আসে।
24 ঘন্টার মতো আইসক্রিমটাকে ফ্রিজে রেখে দিতে হবে। আপনারা যদি ফয়েল পেপার দিয়ে আইসক্রিমটাকে মুড়িয়ে তারপর সেট করেন তাহলে আইসক্রিম তাড়াতাড়ি ফ্রিজ হয়ে যাবে বা তাড়াতাড়ি সেট হয়ে যাবে। একদিন পর চলে আসলাম, এখন আইসক্রিমটাকে ডিমোল্ড করে দেখাবো। প্রথমে আমি এটাকে ডিমোল্ড করে দেখাবো। আপনাদের যদি ইজিলি খুলে আসতে না চায় তাহলে নর্মাল পানিতে 30-40 সেকেন্ডের মতন রেখে দিবেন। এটাকে কিন্তু গরম পানিতে চুবানো যাবে না, তাহলে ইজিলি মেল্ট হয়ে যাবে। এইসব মোল্ডগুলোতে আইসক্রিম সেট হতে অনেক সময় লাগে আর বের করাটা একটু ঝামেলার। আপনাদের যদি ইজিলি বের হতে না চায় তাহলে হাতে কিছুক্ষণ ধরে রাখবেন। আমি এখানে ডার্ক চকলেট গানাশ তৈরি করে নিয়ে, আমার এই ডার্ক চকলেটটাতে কোনো প্রকার চিনি নেই, তাই এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে আইসিং সুগার দিয়ে ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি। আইসক্রিমটা বাহিরে রাখাতে কিছুটা সফট হয়ে গিয়েছিল, আপনারা কিন্তু বাহিরে রেখে দিবেন না, তাহলে আমার মতন গলে যেতে পারে। এই আইসক্রিমটা যে কতটা মজা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি 100% শিওর আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার থেকে কেমন ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর সুন্দর সুন্দর রেসিপি আসছে, আপনারা যদি আমার ভিডিওগুলো অন টাইমে দেখতে চান তাহলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের জন্য এতটুকুই।